জুলাই বিপ্লব পরবর্তী আজকে আমরা ১.৫ বছর পার করছি। এই ১.৫ বছরে মানুষ ইতিমধ্যে দেখে নিয়েছে কারা তাদের প্রতিশ্রুতি এবং কারা তাদের কাজের মধ্যে মিল রেখেছে। আজকে একটা দল তারা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেয়, বিভিন্ন ধরনের কার্ডের কথা বলে, কিন্তু এই কার্ডের সাথে বাস্তবতার কোনো মিল নাই। তারা কৃষি কার্ডের কথা বলে, কিন্তু এই কৃষি কাজের মধ্যে সব ধরনের সিন্ডিকেট তৈরি করার মাধ্যমে তারা এই কৃষকের যে হিস্সা সেটাকে তারা নষ্ট করছে। তারা ফ্যামিলি কার্ডের কথা বলে, কিন্তু এই ফ্যামিলির উপর আমার মা বোনদের উপর হামলা করে তারা ফ্যামিলিগুলোকে ধ্বংস করার চেষ্টা করছে। আমরা এই ধরনের প্রতিশ্রুতি, যে প্রতিশ্রুতি কথা এবং কাজের মধ্যে মিল নাই, আমরা এটা করব ওইটা করব, এই ফিউচার টেন্সের রাজনীতি আমরা দেখতে চাই না। আমরা এমন রাজনীতি দেখতে চাই যাদের কথা এবং কাজের মধ্যে মিল থাকবে। আমরা দেখতে পাই আরেকটি দলের নেতা ১.৫ বছর পরে তারা আসার পরে এখন বিভিন্ন ধরনের তারা প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু এই প্রতিশ্রুতিগুলো হচ্ছে ভুয়া। আমরা এমন কাউকে আমাদের নেতা করব না, এমন কাউকে আমরা এমপি করব না যাদের তারা বলবে যে করব, কিন্তু যারা ইতিমধ্যে যারা কি করছে 500 দিনে তাদের আমল নাম ইতিমধ্যে জাতি দেখেছে। 500 দিনে তারা করেছে সারা দেশব্যাপী চাঁদাবাজি, 500 দিন ব্যাপী তারা করেছে কি টেন্ডারবাজি, সন্ত্রাস, ধর্ষণ এবং নিজেদের অন্তর্কুণ্ডলে ডাবল সেঞ্চুরি, 200-এর অধিক মানুষকে তারা হত্যা করেছে। সুতরাং এদের কথা কি আপনারা বিশ্বাস করবেন? এরকম কথা আমরা বিশ্বাস করি না। আমরা এমন কথা বিশ্বাস করব যারা তাদের কথা এবং কাজের মধ্যে যারা মিল রেখেছে। আমরা নির্বাচন কমিশনকে বলতে চাই, নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে সকল রাজনৈতিক দলের জন্য, সকল প্রার্থীর জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা। আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হচ্ছে সকল প্রার্থীর জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা। কিন্তু আমরা দেখতে পেয়েছি শেরপুরে বিএনপি সন্ত্রাসীদের হাতে শহীদ হয়েছে আমাদের রেজাউল করিম ভাই। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশনার এরা এই বিএনপির সন্ত্রাসীদেরকে তারা অ্যারেস্ট করতে ব্যর্থ হয়েছে। সুতরাং আমরা বলতে চাই, এই নির্বাচন কমিশন, আপনার তো আমরা অনেক ধরনের বিধি দেখতে পাই, কিন্তু আপনারা যখন একটা রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নেন তখন আমরা বলতে চাই, এভাবে যদি আপনারা ফেসিবাদী কাঠামোর মতো করে আবার একটা দলকে সুবিধা দিতে চান, তাহলে বাংলাদেশে ফেসিবাদী আমলে নির্বাচন কমিশনারদের যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে।